সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। ওরে বাপরে বাপ, সমান অধিকার ইসলামে দিছে না নি আপনার অধিকার? নারী সম্পত্তির নারীর অধিকার, স্বামীর সম্পত্তির নারীর অধিকার, ভাইয়ের সম্পত্তির নারীর অধিকার, এরপরে মহারানা। সুবহানাল্লাহ। হয় ঠগাইলিছে বলে ইসলামে, কিলা ঠগাইল? হয় বাইয়ে যতখান ফাইন বইনি অর্ধেক ফাইন, ঠগাইছে না নি? বলে বইনে যখন 3 তালাক দিয়ে বেটা বিদায় করে দিব, বাইর বাড়িতেই আশ্রয় নিতে হইব। বাই যদি সম্পত্তি না থাকে খাবাই তো কিলাই বইন, ঠিক কিনা না? এর লাগে ইসলামে ইনসাফ করছে। সুবহানাল্লাহ, ইনসাফ করছে। আর মহিলারে ঠকাইছে না। সবচেয়ে ইসলাম ধর্মে মহিলা আপনার বেশি লাভবান করছে। মেয়ের বাহর সম্পত্তির অধিকার আসেনি না নাই? যদি দেন না পাইয়ে তাহলে কেস হইয়া নিতে পারবো। কিতা করি হোকা, কেস হইয়া মামলা হইয়া নিতে পারবো। অধিকার দিছে ইসলাম। হ্যাঁ, তারপরে হয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। সমান অধিকার দিছে না ইসলামে? কত অধিকার তোমারে দিল। তোমার পায়ের নিচে জান্নাত ঘোষণা দিল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুমি মা, তোমার মা জাতি তোমার চেহারার দিকে চাইলে একটা কবুল হুজ্জুর সব হয়। সুবহানাল্লাহ, একটা কবুল হুজ্জুর সব হয়। তোমার অধিকার দিল না কিভাবে? কিভাবে দিল না তোমার অধিকার? দিছে নি না? দিছে না খোকা? দিছে। তারপরে কতবাই দিছে। তারপরে হয় সমান অধিকার দিতে হবে, দিয়ে দাও। আচ্ছা, সব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া যাইব নি আপনারা খোকা? দেওয়া যাইতো না। এখন বাচ্চা মার ফেটও থাকে খোকা 10 মাস 10 দিন, খোকা 10 মাস 10 দিন। এখন যদি এই বাচ্চাটা, হ্যাঁ, মা এখন যদি আপনার স্ত্রী যদি হয় খালি বাচ্চা একলা আমার নিয়ে আপনার তো 5 মাস 5 দিন আপনার ফেটও ঢুকা পারবার নিতে জেলাইন যা বলে আমি দুধ খাওয়াইতাম 2 বছর, তুমি খাওয়াও 1 বছর। বাচ্চা তো তোমারও হারবা নিলে খাওয়াইতা দুধ আইব নি? দুধই ভাই না, স্তনের দুধ আছে নি আমরা? বলে একদিন আপনি আলো যাইতে পারবা না, বলে আপনার স্ত্রীরে ভাটাই দিলে যাও তুমি একদিন আলো ভাইয়া হারবা নি দিতে পারবে। হ্যাঁ, সব ক্ষেত্রে সমান অধিকার খালি দাবি করলে হইব নি? হ্যাঁ, ওই তো নাই। মাতুকাতে মুরব্বী চল হইব নি? ওই তো নাই। তাইলে এই ফালানির লাভ আছে নি? কিন্তু লাভ নাই। কে ইতা হইলেও ও 5-4 ট্যাবলেট খাবো গুণ গুণ দিয়ে জন্ম নিবে। এই যে সন্তানের দেশ আমেরিকা, 70,000 যারা সন্তান তার দেশ আছে, তার থেকে আরো বেশি। নাউযুবিল্লাহ। এটা পিতৃ পরিচয় নাই, এটা পিতৃ পরিচয় নাই, মায়ের পরিচয় দেয়া বড় হয়েছে। নারী ঠিক থাকলে নাউযুবিল্লাহ। হ্যাঁ, আজকে কোন পর্যায়ে লইয়া গেছে ইতারে নিয়া? ওই যে এনজিও হলে সুদ দে, মহিলা অকলরে সুদ দে, সুদ চেখা দেয় যে সুদ মহিলা অকলরে দেয়, পুরুষে দেয় না। সেনে জানি কারণটা না যাওকা। কারণ হইল মায়ের পেট হইল সন্তান তৈরির কারখানা। আমরা যে বাচ্চাই মার পেটও থাকে, এই মার রক্ত খাইয়া সন্তান বড় হয়। এই রক্তটা খাদ্যটা কি তৈরি হয়? খাদ্যটা যদি হারাম হয়, রক্তটাও হারাম। ওই বাচ্চাটা হারাম একটা বাচ্চা জন্ম নিল, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই বাচ্চাটা হ্যাঁ হারাম, নাফা। এর লাগি এই যে সুদ ভয়াবহ অবস্থা মহিলা হলে দে, জি হলে আর তা স্লোগানও হলি খাইয়া দে। নাউযুবিল্লাহ। হয় আমার দেহ আমার মন, তাতে খেয়ে আরেকজন বলে আরেকজনের মন বলে আমি যেটা ইচ্ছা যে তাই ইচ্ছা তা করবো। হয় স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না। নাউযুবিল্লাহ। স্বামীর কথা মানলে মহিলা হলো লাভ হইব নি? নবীজি ফরমাইছেন যে মহিলা হলো যদি হোকা ফাঁস ও আমার শেষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত হোকা? মহিলারা যদি মা বোন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান শরীফ রোজাগুলা ঠিক মতো রাখিলে, হোকা রমজান শরীফ রোজাগুলা ঠিক মতো রাখই। আর একটা হইল নিজের লজ্জাস্থানরে যদি হেফাজত করে, মানে সিনা বেবিচার থাকি নিজরে বাসাই। আর 4 নম্বর হইল স্বামীর কথা মাইনা চলেন। হোকা খার কথা মাইনা চলেন। এই 4টা গুণ যদি মহিলার মাঝে থাকে, আমার নবীজি ফরমায় ওই মহিলা জান্নাত যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাত প্রবেশ করতে পারবে। তাইলে তাইলে এই মা বই নকলের যদি আমি ফর্দার ভিত্তিতে না রাখি, তাহলে এই সতীসাধ্যী মহিলা হল আমরা ফাইমনি হোক। নবীজি ফরমাইছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাউদ দুনিয়াল মারাতুস সালিহা। সারাটা পৃথিবী হইল উপভোগ্য, আর সবচেয়ে বেশি উপভোগ্য কল্যাণকর উপভোগ্য জিনিস হইল, শ্রেষ্ঠ জিনিস হইল নেককার স্ত্রী। হোকা সুবহানাল্লাহ। নেককার স্ত্রী। তা আমরা স্ত্রী এরা নেককার হইতো আমরা চাইনি না? চাই না? হোকা চাই। কারণ স্ত্রী নেককার হইলে বাচ্চা কাচ্চাও কি হইবা? নেককার হইবা। মার একটা আসর সন্তানের উপরে ফোড়েনি না? ফোড়ে না। এখানে এ মাদার ইজ এ প্রাইমারি টিচার ফর হার চাইল্ড।
ইংলিশে বলা হয় একজন মা তার সন্তানের লাগি প্রাথমিক বিদ্যালয়। মার গেছে কিন্তু আমরা শিক্ষা দীক্ষা বেশি নেই, আর বাপ বেটা তো ব্যস্ত সবসময় বাহিরে থাকো, ঠিক না নি খোকা? তাই বাচ্চারে লুক আফটার করতে পারুন না, হাসানাই নি খোকা? মায় লালন পালন করি না আমরা রে। এর লাগি উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে, এক পুরুষ গেছলা তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করতে গিয়ে। উনি গিয়া দেখুন যে তার লাগি গেছে নখানো তা চলে, তানো তার স্ত্রীর লগে দরবার চলে রাখি মাই খাইজা বাসাত চলে। বেটা কয় যে আইলাম যে তার লাগিও নাই এদিকেও তা খাম বাই উমর আদি দেখছো একজন মানুষ আইলো কোনটা হইল না গেল কি ফিরিয়া ডাকাইয়া ইচ্ছই এই ব্যক্তি ওদিকে আছো কোনটা হইলাই না গেলাই কি কই হুজুর যে তার লাগে আইলাম মনে হয় এদিকে আমি যাই আর কি বুঝতেই গেছি আমার। তাই এখন শুনো, আমি আমার স্ত্রীর লোকে যদিও ঝগড়া করি কিন্তু ফার্স্ট কারণে মাফ করিয়া দিলাই খোকা সোভা হয় কারণে মাফ করিয়া দেই। 5 কারণে 1 নম্বর হইলে আমার স্ত্রী আমার বাবুরছি আমার রান্না বান্না করি খাবাই খোকা সোভা। 2 নম্বর হইল আমার স্ত্রী আমার দুফা আমার কাপড় ধুইয়া দেয়, সুবহানাল্লাহ হইতো না? আমার স্ত্রী আমার দুফা আমার কাপড় ধুইয়া দেয়। 3 নম্বর হইল আমার স্ত্রী ফারাদার আমার ঘরের মালসামানা ফারাদারি করেন, সুবহানাল্লাহ ফারাদার। 4 নম্বর হইল আমার স্ত্রী আমার সন্তানের লালন পালনকারী, এর লাগি আমি তান্ডে মাফ করিয়া দিই। সন্তানদের দেখাশোনা করেন না নি, আমরা হার গেছে তৈয়া যাই মার গেছে নাই নি। 5 নম্বর হইল আমার স্ত্রী আমার মধ্যে আর জাহান্নামের মধ্যে অন্তরা, এজন্য আমার স্ত্রী থাকার কারণে হালাল স্ত্রী থাকার কারণে আমি বাদ ফতো যাই না ফোকা সুবহান। এই 5 কারণে মাফ করিয়া দিই। তোমার বুঝ হইছে নি? বলে যে হুজুর বুঝ হইছে, বলে এখন যাও সুবহানাল্লাহ হোকা। খালি কথায় কথা হাত তুলই না যায়, এটা ঠিক নাই হোকা, এটা কিতা নাই ঠিক নাই। নবীজি ফরমাই তোমরা দাসদাসীরে জেলা প্রহার করো, হ্যাঁ তোমরা গরু ছাগলে জেলা প্রহার করো, এলাহান তোমরা স্ত্রীরে প্রহার করিল না। জানি না রাখো স্ত্রীর গেছে যে পুরুষ বালা, এইগুলো সবচেয়ে বালা পুরুষ হোকা সুবহানাল্লাহ, উত্তম পুরুষ। যে স্ত্রীর গেছে বালা, কার গেছে? স্ত্রীর গেছে। নবীজি ফরমাই যে আমার যে 3টা জিনিস পছন্দনীয়, সুবহানাল্লাহ। একটা হইল কি তার নামাজ, একটা স্ত্রী, সুবহানাল্লাহ জানেন। হ্যাঁ নবীজি গরুর মাঝে গেলে হয়তো আরে নিয়ে আয়সা আয়সা তুমি আমার সান্ত্বনা দাও, আমার সান্ত্বনা দাও, আমার সান্ত্বনা দাও। নারীর কাছে শান্তি আসেনি না নাই? যদি আপনার স্ত্রী দুশ্চরিত্রা হয় হোকা যাই শান্তি থাকবো নি, মাত্রা নাই না আপনারা। ও আমার ওয়াজ শেষ হোক আর শান্তি থাকবো নি, খালি অশান্তি আর অশান্তি। এক বেটা ও খিজির আলাইসলাম রাস্তার পাইয়া হই আলাইসলাম আলাই দোয়া করো কাল্লা আমার সুখী বানাইতাম। তাই নখন রে বাবা এখন সুখী মানুষ লইয়া আমি ও এল্লাখান ওইবার লাগি তোর লাগি দোয়া করুনি। বেটা কই থাকি তো কত সুখী মানুষ, তার কত হইলো ধনী হলেও সুখী। তে আইলে রাস্তাঘাটে বাড়াইলে তো কত ধনী মানুষ পাইব। এক বেটার এতে শার্ট প্যান্ট লাগাই বা খুব সুন্দর দোয়া হও পাইছি একজন, ও লইয়া যাইবি পাতে কই রে যদি ই বেটার থাকি আরও ধনী থাকে তো তো আরও বড় সুখী। তে যাই কি সিলেট মার্কেটও আলহামরাত গিয়া দেখে এক বেটা সুন্দর করে একটা এসি রুমের মাঝখানে বোয়া সুন্দর ম্যানেজার আরও কিছু মানুষও আর ইশারা দিলেও তার সামনে ইয়া হাজির। ও পাইছি অত সময়, ও বেটা হইল বড় সুখী, ও বেটার লাখান ওইবার লাগি দোয়া চাইলিম। মনে মনে হয় রে এটা তো দেখতে তো সুখী লাগে, যদি ভিতরে বেমার সেমার থাকে তো বুঝতেছে। ওনে জিকাইতাম গেলে সাহস করতে পারে না, খালি ফায়সানি করে বেটা ডাক দিয়েছে ওদিকে আওবা কিতা চাও দেখি তুমি কোনটা খাও না, খালি চক্কর দাও। ও হুজুর যদি আমারে পারমিশন দেই তাইলে আমি এখন কথা আপনারে হইতাম খাও। বলে হুজুর আপনারে দেখতে মনে হয়তো আপনি বড় সুখী মানুষ, তো ও কথা জিকাইতাম এখন কথা জিকাইতাম কি আপনার বেমার সেমার আছে? বেটা একটা নিঃশ্বাস ফালাইয়া হইল যে বাবা আমারটা কি দুঃখী মানুষ এই পৃথিবীতে আর নাই, ইটা ইটা কই ইটা গীতা কই। বলে এই যে ম্যানেজার দেখ রায় সুন্দর যুবক ফুয়া, মানছে কই না আমার ফুয়া, আমি কই আমার না, আমার স্ত্রী দুশ্চরিত্রা চরিত্রহীন হোকানা রসুল্লাহ, হ্যাঁ চরিত্রহীন, যার কারণে 24টা ঘন্টা প্রতি মুহূর্ত আমি টেনশনের মধ্যে থাকি। ওইটা হয় আল্লাহ বাঁচাইছি না, আমি যে এই বেটার লাগানো ওইবার লাগি দোয়া চাইছি না। অনেক ও খিজিরা লাগলাম আমার কথা আমি উদ্ধ করিলাম, আর সুখী হওয়ার দরকার নাই। খিজির আলাহ ইসলামে কই চাইলে তুমি যখন আমার কাছে দোয়া চাইছো আমি তোমার লাগি দোয়া করি আল্লাহ তোমার সুস্থতা নিরাপত্তা এবং নেক আমলের তৌফিক দান করি। ভাই হল দুস্থ হল স্ত্রী বালা হওয়ার দরকার আছে নি না? না নাই আপনি কইলে আলবলা তুলিল ফেরার 20,000 বাচ্চা তার বিদেশ গেলাম কি আল্লাহর হাওলা করিয়া, হ্যাঁ নাউজুবিল্লাহ হোক নাউজুবিল্লাহ হৌছি। আর সপ্তাহ আপনার স্ত্রী ভালো হইলে বাচ্চা ভালো হইব, আমরা সন্তান ভালো হইতো, নেককার হইতো, অলি আল্লাহ হইতো, চরিত্রবান হইতো, আমরা চাই নি না চাই না চাই। এই জাতিটা যদি
জাতিটা যদি সভ্য হইতে হয়, এই জাতিটা উন্নত হইতে হয়, তাহলে নারী হল শিক্ষিত হইতে হইব, সুশিক্ষিত হইতে হইব। খালি শিক্ষিত নয়, সুশিক্ষিত হইতে হইব। এই জন্য অধ্যাপক নেপোলিয়ান বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ এ গুড নেশন। আমার একটা ভালো মা দাও, আমি তোমার একটা উন্নত জাতি উপহার দিব। সুবহানাল্লাহ। এর লাগি মা বই নকলর ইসলামী শিক্ষার দরকার আছে, আছে না নি খোকা? এরারে স্কুল কলেজও পড়াইলেও একটু খেয়াল রাখুন, যান কোরআনটা তারা সিনাত দিতে পারেননি, হাদিস শরীফ খান কিছু সিনাত দিতে পারেননি। মাদ্রাসাত পড়াইন যান, মাদ্রাসাত পড়াইলে এখন আর আগের যুগ রয়েছে না। এখন মাদ্রাসার ছাত্রী হলেও আরবি জানে, অঙ্ক জানে, ইংলিশ জানে, কম্পিউটার জানে, জানে না নি? ICT জানে, জানেনি না জানে না? ইতা কিতা জানে। সকল হেকসা কত তাত ভর্তি হইয়া দেখুন যান মাদ্রাসার মেয়ে সকলই এখন লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন যাইরা। আর খালি হুজুর এখন মাদ্রাসার পড়া ছাত্রী তো হুজুর নমাজি হইতো, অত হইতো দেখুন যান অনেক দিতার ভাগ্য খুলি গেছে। সুবহানাল্লাহ। আগে এলা করতাম, অনে এলা না, অনে ঠেলা, অনেক হয় ইলা হইলে সদর আছে, বাড়ি গেছে আলহামদুলিল্লাহ। হোকা কিসে বাড়াইছে? পর্দায়। হোকা পর্দায়, ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। সুবহানাল্লাহ। হোকা তাইলে সমাজের মাঝে, সমাজটা শান্তির সমাজ হয়ে যাব আমরা নারী হল যদি আমরা পর্দার মাঝে রাখতাম পারি। কারণ বাচ্চা কাচ্চা যদি ভালো হয় তাহলে তো আর অশান্তি হইতো না।